মোতালেব করলে জীবন অনেক কিছু করতে পারত। আর সেই সময় এমন সময় ছিল যে লিক না বললে কোনো রেহাই ছিল না মানুষের। নির্বাচনকে অজুহাত হিসেবে ব্যবহার করে মূল অপরাধকে আড়াল করার যে অপচেষ্টা চালানো হচ্ছে, আমরা এই ধরনের বক্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। আমরা মোতালেব শিকদারের উপর সংঘটিত সন্ত্রাসী হামলার খবর গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে অবগত হয়েছি। এই ধরনের গুরুতর ও নৃশংস ঘটনার পরপরই আমরা তাৎক্ষণিকভাবে খোঁজখবর নিয়ে কিছু অস্বস্তিকর ও উদ্বেগজনক তথ্যের মুখোমুখি হয়েছি, যা এই ঘটনার গুরুত্ব ও ভয়াবহতাকে আরো স্পষ্ট করে তুলেছে। বর্তমান মোতালেব শিকদার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে 250 বেড হাসপাতালে। তার শারীরিক সুস্থতার উপরে এই ঘটনার বহুদিক ও পরিণতি নির্ভর করছে। এই পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে, তমনি ও মিরাজ নামে এক দম্পতির বাসায় পূর্ব পরিকল্পিতভাবে মোতালেব শিকদারকে গুলি করা হয়, যা স্পষ্টত একটি পরিকল্পিত হত্যার চেষ্টায় ইঙ্গিত দেয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগ ও প্রাপ্ত তথ্যের সততা যাচাইয়ের লক্ষ্যে আমরা একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। তদন্তে যদি প্রমাণিত হয় যে মোতালেব শিকদার কোনো অনৈতিক কর্মকাণ্ড বা সংগঠনের শৃঙ্খলা বিরোধী আচরণে জড়িত ছিল, তবে সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে। একই সঙ্গে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, পুলিশের পক্ষ থেকে ভিকটিম ব্লেমিং এর আশ্রয় নিয়ে দায় সারার বক্তব্য প্রদান করেছে এবং জাতীয় নিরাপত্তা ও নির্বাচনকে অজুহাত হিসেবে ব্যবহার করে মূল অপরাধকে আড়াল করার যে অপচেষ্টা চালানো হচ্ছে, আমরা এই ধরনের বক্তব্য ও অবস্থান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। এসব ভূমিকা কেবল দায়িত্বহীন নয়, বরং প্রকৃত অপরাধীদের রক্ষা করার একটি সুপরিকল্পিতভাবে কৌশল বলে আমরা মনে করি। ফলে এই ঘটনার তদন্তের আওতায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানাচ্ছি। তন্নির নাম শুনছি, আমি তন্নিকে চিনি না। আর এ কে? আর এর বাসায় এ মাদক আছে কে? আমার হাজবেন্ড আমি ভালো করে চিনি, যে সে পকেটে আপনারা সবাই এলাকায় যাবে, যদি নিয়মিত একটা মানুষের যদি ভালো দিক থাকে তাহলে বলবে মোতালেব করলে জীবন অনেক কিছু করতে পারতো। আর আওয়ামী লীগ, হ্যাঁ, এর সাথে ছবি ছিল, কি ধরনের শেখ সোলের সাথে ছবি ছিল। আর সেই সময় এমন সময় ছিল যে লিক না বললে কোনো রেহাই ছিল না মানুষের, এমন অবস্থা ছিল কিন্তু দেশে। আর আমাদের কিন্তু ভোট চেক করে ভোট দিতে নিয়ে গেছে, আমি ভোট দিতে যাই নাই কেন, আমার আমি যে গলিতে থাকি ওই গলিতে যাই জিজ্ঞেস করি।